বন্ধুরা শুভ সকাল। প্রতিদিনের মতনই কিন্তু আপনাদের সঙ্গে আবার রান্না নিয়ে চলে এসেছি। আমার প্রতিদিনের রান্না কিন্তু আজকে মা ঠাকুমাদের পুরোনো দিনের রান্না কিভাবে তারা করতো সেই রান্নাই আমি আজকে করব। চলুন, তার জন্য কী নিয়েছি, রান্না তো করব, দুটো পদ হবে আর একটা ভাজা হবে। তাই রান্নাটা আমি কীভাবে করবো দেখুন। একদম কচি কচি ডাঁটা নিয়ে নিয়েছি, একদম কচি ডাঁটা। এটা কচি ডাঁটা দিয়ে তরকারিটা বেশি ভালো লাগবে। কচি ডাঁটা নিয়েছি, একটু আলু নিয়েছি, একটু টমেটো নিয়েছি, একটু পটল নিয়েছি। এটা এক রকমের তরকারি করব এইগুলো দিয়ে। আর এটা দিয়ে হবে ফুলকপি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর আলু আর টমেটো এটা নিয়েছি। আর ভাজার জন্য নিয়েছি উচ্ছে আলু ভাজা হবে। চলুন বন্ধুরা, কীভাবে করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে মা ঠাকুমারা কীভাবে রান্না করতো। চলুন বন্ধুরা, প্রথমে আমি ডাঁটাটা রান্না করে নেবো। দেখবে গ্যাস জেলে কিন্তু আমার শাশুড়ি মায়ের কড়া বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মায়ের কড়াটা খুব ভালো, ভালো বলতে পাতলা হয়ে গেছে। আগেকার দিনের কড়া তো, অনেক দিনের আগে কড়া তো, বেশ চটজলদি হয়ে যায়। তাই জন্য কিন্তু এই কড়াটা আমি ছাড়তে পারি না বন্ধুরা। আপনারা ভাববেন কি দিদিভাই কী কড়া দেখায়, সত্যি এই কড়াটা আমি ছাড়তে পারি না। এই কড়ার বয়স অনেক, 50 মনে হয়েই গেছে। 50-এরও বেশি। 50 কেন বলছে, আমার শাশুড়ির এখন 65 বয়স, 65 বছর বয়স। হ্যাঁ 50 বছর, ঠিকই বলেছে। চলুন বন্ধুরা, ডাটাটা আগে ভেজে তখন কাটিয়ে তো অল্প বয়স দিয়ে দিতে না, তার 50 বছর তো কড়াটা হবে। তাহলে চলুন ডাটাটা আমি ভেজে নিই সুন্দর করে। লবণ দিয়ে হলুদ দিয়ে ডাটা ভেজে নিই। মা ঠাকুমাদের রান্না কিন্তু আমরা যতই সুস্বাদু করি না কেন, তাদের মতন হবে কি আমি জানি না, কিন্তু তাদের রান্না কিন্তু একটা আলাদা রকমই ছিল কিন্তু বন্ধুরা, তাই না? আর আমরা এখন সরষের তেলের বদলে সাদা তেলটা বেশি ইউজ করি, কিন্তু তারা কিন্তু সমস্ত কিছু সরষের তেলই করছে। একদম রান্না বান্না সমস্ত কিছু সরষের তেলে করতো। আর লুচি খাওয়ার হলে কী দিয়ে করতো, ডালদা। তাই ছিল আগেকার দিনে। এখন তো নানান রকমের সাদা তেল উঠেছে, তাই ডালদা খাওয়া তো মানুষ ভুলেই যাবে, তাই না? যেমন ডালটা এখানে ভাজা হোক। আর এখানে আমি মশলার জন্য কী নিয়ে নিয়েছি বন্ধুরা, সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এটাই আমার মশলা হবে, আর কিছু হবে না। তার সঙ্গে একটু টমেটো আমি পেস্ট করবো। চলো মশলাটাও আমি করে নিই বন্ধুরা। ডাটাগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো ডাটা। আবার তেল আছে সেটার মধ্যে কিন্তু আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা পটলটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। আর এখানেও আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, পটলটা তাহলে এবার আমি একটা বড় ছিল, তার জন্য আমি হাঁপিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা ভাজা হোক বন্ধুরা। আমি তার মধ্যে দেবো এই যে পাঁচফোড়নটা দিয়ে, এই যে আলুগুলো আছে আলুগুলো আলুটা তো বেশ সুন্দর করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কী দেবো, দেখে কিছুটা টমেটো আমি মশলার সঙ্গে করেছি, আর দুটো আমি একটুখানি একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে আমি যে মশলাটা করে দিয়েছিলাম লঙ্কার সর্ষে, সেটা আমি কিন্তু দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ, আর হচ্ছে আন্দাজ মতন হলুদ। যারা যেরকম তরকারির মধ্যে হলুদ ব্যবহার করে, অনেকে সাদা সাদা খেতে ভালোবাসে, অনেকে সব কিছু সমান সমান খেতেই ভালোবাসে, তাই না? দিয়েছি। আর যেহেতু বন্ধুরা সর্ষে দেওয়া রয়েছে, তার জন্য ওটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু একদম অল্প পরিমাণে একটু চিনি দিতে হবে। সর্ষে তরকারিতে দেওয়া থাকলে কিন্তু একটু ব্যালেন্স না করলে হয় না। আবার টমেটোটাও আছে, তাই ব্যালেন্সটা আনার জন্য কিন্তু এটা দিতে হবে। এবার কী করবো বন্ধুরা, এই ভাজাটা এটাও দিয়ে দেবো, পটল আর ডাঁটা। মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পরিমাণ হিসাবে একটু জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইরকমই একটু মাখা চাকাই তরকারিটা করবো, এটা ঝোল করবো না, ঝোল করলে কিন্তু এটা ভালো লাগবে না। এই যে ডাটা আলু তরকারিটা এইভাবে আমি নামিয়ে নেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে নেবো সব। একটু নুন হলুদ মাখতে রেখেছিলাম। ফুলকপিটার জন্য আমি কি পাতলা নিয়েছি বন্ধুরা, মশলার মধ্যে যে আদা নিয়েছি, ধরে নিয়েছি, জিরে নিয়েছি,
শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে নিয়েছি, সর্ষে নিয়েছি, রাঁধুনি নিয়েছি। এটাই আমি মশলাটা করব ফুলকপি আলুর জন্য। চলুন বন্ধুরা, মশলাটা আমি তাহলে কপিটা হালকা ভাজা হয়ে গেছে, এর কিন্তু এবার আমি আলুটা তুলে দেবো, দিয়ে একসঙ্গে ভাজা ভাজা করবো। ফুলকপি আলুটা মোটামুটি কীরকম ভাজা, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাটা দিই। মশলার সঙ্গে সঙ্গে হলুদ, লবণ, অল্প চিনির দানা দিয়ে এটাকে সুন্দর করে কষে নেবো। আস্তে আস্তে আমি মশলাটা কষতে থাকবো বন্ধুরা সবজিটা দিয়ে। মা ঠাকুমারা ফুলকপি অনেকদিন একদম নতুন অবস্থানে যখন পুরনো হয়ে যেত, অনেকদিন খাওয়া হয়ে গেছে আর ভালো লাগে না, তখন কিন্তু এইরকম করে একটু ঝাল ঝাল করে এরকম মশলা দিয়ে রান্না করতো, সত্যি কিন্তু খেতে সুন্দর লাগতো। সেইভাবেই আমি করার চেষ্টা করলাম। আমার কষানো হয়ে গেছে আলু ফুলকপিটা, এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে সেদ্ধ। আজকে কিন্তু দুটো রান্নায় কিন্তু মা ঠাকুমাদের মধ্যে করলাম, জানি না কেমন হবে। ওদের রান্না তো খুবই স্বাদ হতো, আমারটা কি সেই স্বাদ আসবে বন্ধুরা জানি না, খেয়ে তো দেখবে দাদা ভাই। বন্ধুরা ফুলকপি তরকারিটা আমার হয়ে গেছে, এবার ফুলকপির তরকারিটা নামিয়ে নেবো, নিয়ে কিন্তু ফুলকপি তরকারিটা আমি সাজলাবো। দিয়ে আমি আবার কড়া বসিয়ে দিলাম, দিয়ে এবার সাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু পাঁচ করে দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবার ফুলকপি তরকারিটা দিই, এবার ফুটিয়ে নেবো সুন্দর করে। ফুলকপি তরকারিটা একদম আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে কিন্তু কড়াটা বসে দেবো, ছোটো কড়াটা। কেন, এই যে উচ্ছে আলু ভাজা করবো। আবার দাদা ভাই আবার একটুখানি বাড়ি থেকে আবার একটু সজনে ফুল কুড়ে নিয়ে এলো, তাই সজনে ফুল ভাজা আর উচ্ছে আলু ভাজাটা করলেই কিন্তু আমার কমপ্লিট করে কিন্তু দাদা ভাইরা চলে এসেছি খাবার জায়গায়, একদম রান্না করলাম। এবার রান্না করে খাবার জায়গায় চলে এসেছি। চলুন আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি রান্না করার সময় তো প্রত্যেকটা যা যাই রান্না করি তারা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন বন্ধুরা, করলাম ফুলকপি আলু তরকারি করলাম, ডাঁটা আলুর ঝাল করলাম, এটা হচ্ছে সজনে শাক ফুল ভাজা করলাম, উচ্ছে আলু ভাজা করলাম, আর এটা হচ্ছে একটু ডাল চচ্চড়ি করলাম। একদম অল্প করেই করেছি, আমি খাবো না, আমি দাদা আর ছেলে একটু খাবে। চলুন এটাই রান্না, আর এই যে এখানে ভাত, এটাই দুপুরে রান্না করেছি। যদি আজকে রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, মা ঠাকুমাদের কথা মনে করে দেখবেন রান্নাগুলো করে সুস্বাদু লাগে, খুব ভালো লাগে খেতে।